বিগত 17 বছর দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 17 বছর গুম খুন মিথ্যা মামলা অত্যাচার সহ্য করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে, এই স্বৈরাচার শেখ হাসিনা দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, গুম খুন চালাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জানমালের নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে এবং সবকিছু জীবন মানের দাম বাড়িয়ে দিয়েছে। তাই আজ স্বৈরাচারের বিরুদ্ধে এবং বর্তমানে এই সরকার ক্ষমতায় আসার পরে, এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে স্বৈরাচার এবং রাজাকার মিলে একাকার হয়ে যেভাবে দুঃসাহস দেখায়, ছাগলের বাচ্চারা, ন্যাংটা পোলাপান যাদের এখনো মোজদারি জ্বালায় নাই তারা আজকে যেভাবে জিয়াউর রহমানকে নিয়ে দুঃসাহস দেখায়, যেভাবে তারেক রহমানকে নিয়ে দুঃসাহস বক্তব্য দেয়, আমি সেই ন্যাংটা পোলাপানদেরকে বলতে চাই, সেই ছাগলের বাচ্চাদের বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান এদেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, জনগণের প্রতীক, 18 কোটি মানুষের বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। তোমরা পোলাপান, তোমাদের এখনো দাঁত জ্বালায় নাই, তোমরা জিয়াউর রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে 10 বার চিন্তা করবা, অজু করে কথা বলবা। দেশনায়ক তারেক রহমান 18 কোটি মানুষের গণতন্ত্রের প্রতীক। এদেশে জিয়া পরিবার স্বাধীনতার সর্বতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এদেশে বিএনপি পরিবার, তারেক রহমানের পরিবার, যুবদল এদেশে বারবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায় করেছে। আজকে শেখ হাসিনা বিদায় হয়েছে একমাত্র এই তারেক রহমানের নেতৃত্বে, এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, এই যুবদল বিএনপির মাধ্যমে এই খুনি সরকার শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে। তাই আমরা নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন